হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। মাসির বাড়ি এটা আমার সেকেন্ড ডে। তো আমি আর মা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে দেখলাম পুজো এখনো শেষ হয়নি। পূজা টুজা দেখে সকাল সকাল আমি, মা, দিদি, মাসি সবাই মিলে রান্নাঘরে সেই যে জোগাড়ের কাজে লেগে গেছি। আর আমি আর মাই প্রথমবার উনানের ধারে রান্না করতে বসে গেছি। আর হ্যাঁ, এর আগেও অনেকবার গ্যাসে রান্না করেছি দুজনে পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু এই উনানে আমি আর মা প্রথমবার পাশাপাশি বসে রান্না করলাম। তো মা এখানে মাছের ঝোল, পুঁই শাক, তোর ভাজা এগুলো করছিল, আর আমার দায়িত্ব ছিল পটল চিংড়ি আর পটলের খোসা বাটা। আর এখানে আমরা রান্না করছি আর দিদি আর মাসি মিলে আম কাটছিল। বিকালবেলাতে দিদি আমের আচার বানাবে বলে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুম দিয়ে আমি বসে গেলাম দই বানাতে। আর হ্যাঁ, আমি দইটা পেতেছিলাম পুরোটাই গরুর দুধ দিয়ে, আর বাড়িতে যখন বানিয়েছিলাম সেটা পুরো লিকুইড দুধ দিয়ে। তো তোমরা যখন গরুর দুধের দই বানাবে তখন একটু সাবধানে বানিও, কারণ এখানে আমার একটা ভুলের কারণে দইটা একটুখানি কেমন হয়ে গিয়েছিল। তো তারপর দইটা তৈরি করার জন্য দুধটাকে পুরো জাল দিয়ে চিনি টিনি দিয়ে যা যা করতে হয় সেটাই করেছিলাম। তো এই যে দেখতে পেয়েছো বড় ভাঁড়টা, ওটাতে পরের দিনকে লোক কুটুম্ব আসবে তাদের জন্য বানিয়েছিলাম। আর ছোটটা আমার মেসো বলেছিল আমার জন্য ছোটটাই করে দিতে, তো আমি ছোটটাই করে দিয়েছি। তারপর এখানে আমের আচার তো রেডি। তো তারপর এখানে আমি দিদি মিলে দুজনে ভালো করে দইটা ভালো করে ঢেকে দিয়ে খাটের তলায় রেখেছি যাতে ভালো করে সেট হয়। তো তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস পরে নিয়ে তারপরে রাতের ডিনারটা করে চলে আসলাম অনুষ্ঠান দেখতে। তো কালী পুজোর পরের দিনকে এই ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, এখানে সবাই আসে। তো এইটুকানির মধ্যে হলে কি হবে, অনেক লোকজন ছিল, বেশ ভালো লাগলো। শুরু থেকে হয়তো থাকতে পারিনি, তবে পুরোটাই শেষ করে বাড়ি ফিরেছি। আর এই যে যখন নাচটা হচ্ছিল এত মজার, আমি তো হেসেই নাটাবাটা ওখানে। তবে আমি এই প্রথমবার গ্রুপ ডান্স সামনে থেকে দেখলাম, বেশ দারুণ পারফর্ম করেছে সবাই, এত সুন্দর নেচেছে না বলার মতো না। তবে আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি অনেক নাচের অনুষ্ঠান দেখেছি, তবে তাদের থেকে এদের ড্রেসিং সেন্সটা এত ভালো আমার বেশ খুব ভালো লেগেছে। এরকম প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এতটা ভদ্রতা বজায় রাখা উচিত। যাই হোক, ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।